সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইস্তেহার প্রকাশ প্রার্থী খোকন দাসের। বর্ধমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 260 বর্ধমান দক্ষিণের জন্য বিশেষ ইস্তেহার প্রকাশ করল প্রার্থী খোকন দাস। এবারে নির্বাচনে জিতবেন তা 100% নিশ্চিত বললেন খোকন দাস। এদিন বিকেলে কার্জন গেট সম্মুখে 10টি তালিকা ইস্তেহার প্রকাশ করার আগে সংবিধান রচয়িতা বি.এন. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেন প্রার্থী খোকন দাস সহ একাধিক নেতাকর্মীরা। পাশাপাশি একটি ট্যাবলো গাড়িতে থাকা জাইন স্ক্রিনের মাধ্যমে বর্ধমান দক্ষিণের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা শো দেখানো হয়। এরপরই নির্বাচন কার্যালয়ে সাংবাদিক বৈঠকে 10টি প্রতিজ্ঞার ইস্তেহার তুলে ধরেন। কোথা থেকে করবেন? আমার তাদের কাছে প্রশ্ন, রামকৃষ্ণ মিশনের মধ্যে গোটা ভারতবর্ষে বড় বড় হসপিটাল চলে ট্রিটমেন্টে। সাই বাবা আজকে অত বড় হসপিটাল করেছে, সেগুলোও তো বিনা পয়সায় ট্রিটমেন্টে করে। তারাও তো মানুষের সহযোগিতা নিয়ে আজকে এইভাবে সমাজ সেবার কাজ করছেন। তাহলে আমি কেন বর্ধমানে মানুষের সহযোগিতা নিয়ে এই কাজ করতে পারবো না? আমিও তো তাদের সহযোগিতা নিয়ে আজকে দুবেলা খাওয়াচ্ছি, মানুষের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি, এত বড় কম্পিউটার সেন্টার উদ্বোধন করলাম, এত বড় গণবিবাহ করছি। টোটাল ব্যাপারটা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করা। কিছুটা আমাদের সরকারের সহযোগিতা, বাদ বাকিটা সারা বর্ধমানের মানুষকে একটা জায়গায় নিয়ে যারা সমাজ সেবার কাজ করতে চান, যারা সব সময় ভাবেন মানুষের পাশে থেকে কাজ করতে চাই, সেই মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে আমার পরবর্তীকালে যেগুলো আমার চলছে প্রকল্প সেটা চলবে। পরবর্তীকালে সেবাশয়ের মধ্য দিয়ে আরো বর্ধমানের মানুষকে আমি একটা উন্নততরের চিকিৎসা ব্যবস্থা করতে চাই। যদিও আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে এবং সরকারি হসপিটালগুলোতে উন্নততর চিকিৎসার ব্যবস্থা করছেন সারা জায়গায়। বর্ধমান হসপিটালে আপনারা জানেন আমি সেখানে সরকারি মেম্বার ছিলাম, এখন আমাকে পদত্যাগ করতে হয়েছে। আমরা বর্ধমানে এত ভালো চিকিৎসা চলছে বর্ধমান হসপিটালে, কলকাতার পিজির পর যদি ভালো চিকিৎসা হয় সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে। এত উন্নত মানের মেশিন আমাদের রাজ্য সরকার বর্ধমান হসপিটালকে দিচ্ছেন। বর্ধমান শুধু আজকে বর্ধমানের হসপিটাল নয়, আজকে কয়েকটা জেলা এবং ঝাড়খণ্ডের লোকরা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি সমস্ত জায়গার মানুষের চিকিৎসা হয় বর্ধমান হসপিটালে। সেই হসপিটালটাকে যত উন্নততর আমাদের রাজ্য সরকার করছেন এবং তার পাশাপাশি আমি একটা সেবাশ্রয়ের মধ্য দিয়ে আরো মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আমি বর্ধমান মানুষের কাছে, বর্ধমান দক্ষিণের মানুষের কাছে আবেদন করব, আপনারা প্রথমবার আমাকে নির্বাচিত করেছেন, আমি অনেক কাজ করেছি, আপনারা সবই দেখতে পাচ্ছেন গোটা শহর জুড়ে। দ্বিতীয়বার আপনারা আমাকে নির্বাচিত করুন। আপনাদের এই সমস্যা যেগুলো আমি বললাম, যে কাজগুলো আমাদের বর্ধমান শহরে খুবই প্রয়োজন, এই কাজগুলো পরের 5 বছরে আপনাদের সঙ্গে নিয়ে আমি এই কাজগুলোকে সম্পূর্ণ করব। আপনারা জানেন যে ঘড়ি মোড় থেকে পৌরসভা পর্যন্ত আমরা রাস্তা চওড়া করছি, সেটা জানে সবাই। যদিও এটা আমাদের পিডব্লিউডির, কিন্তু এখানে মুখ্য একটা আমার ভূমিকা ছিল। আমি মন্ত্রীকে প্রতিদিন বলে বলে সেটা করেছি। এবং যখন আমরা এস্টিমেট করেছিলাম এর আগে, আপনারা জানেন, আপনারাই ছিলেন সঙ্গে, যখন ডিএম ম্যাডাম আমার প্রিয়াঙ্কা সিংলা ছিলেন, আমরা সে সময় দুটো বড় রাস্তা করার জন্য, একটা ঘড়িমোড় থেকে পৌরসভা, একটা তেলিপুকুর থেকে বিরাটা, দুটো রাস্তা ড্রেন লাইট আমরা সব করেছিলাম। কিন্তু এই একটা রাস্তা আমাদের স্যাংশন হয়েছে, যে কোনো কারণে আমাদের লাইটের টাকাটা বাদ গেছে। পরবর্তীকালে আমি এই বিধায়ক হওয়ার পর ঘড়িমোড় থেকে পৌরসভা পর্যন্ত আমরা যাতে লাইট দিয়ে আমরা এই জায়গাটাকে আরো সৌন্দর্যায়ন করতে পারি, এটাও আমার একটা বড় পদক্ষেপ এবং এটা অনেকটা এগিয়ে আছে। আমি রাজ্যের মন্ত্রীকে ধরে এইখানটায় একটা লাইটের ভালো ব্যবস্থা করব, যেটা জিটি রোড ধরে এই লাইট যাতে থাকে, যাতে সেটাও সুন্দর হয় আমাদের জিটি রোড।